আসসালামু আলাইকুম বন্ধুরা, একটু কিছু নদীর দৃশ্য বললেই আপনাদের দেখাই। দেখেন সারি 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 সব নৌকা। এগুলো কিন্তু আপনার বেঁধে না, মনে হবে যেন বেঁধে আছে এখানে, আসলে বেঁধে না। এনারা হচ্ছে সব জেলে। এই জেলেদের জীবনটা এমনই, নৌকায় এদের জন্ম, নৌকায় বেড়ে ওঠা, নৌকায় আপনার বিয়ে শাদী এবং সর্বশেষ মৃত্যু নৌকায় হয়। এদের তেমন আসলে ঘরবাড়ি বলতে কিছু নেই, সহায় সম্বলেই একটাই নৌকা। এই নৌকা নিয়েই আর কি যা যাবারের মতো এক স্থান থেকে আরেক স্থানে যায় এবং সেখানে যায় মাছ ধরে। এইভাবেই তাদের জীবনযাপন চলে। ছোট ছোট বাচ্চারাও এই নৌকা থেকেও নৌকা লাফালাফি করে, খেলাধুলা করে। মানে এদের কোনো ভয় ডর এরকম কোনো কিছু নাই। খুবই এদের জীবনটা একটা বৈচিত্র্যময় জীবন। আপনাদের দেখাই, আমি এখন আছি বরিশালের লাহারাটের এটা লঞ্চ ঘাট, ওই পাশে ফেরিঘাট, এবং এইখানে আছে সব এই সারি সারি নৌকা। এনারা সব জেলেরা। এই জন্য সকাল এবং বিকালবেলা এখানে একটা মাছের বাজার বসে। নদীর তরতাজা ইলিশ, গলদা, চিংড়ি, তারপর আরও বিভিন্ন নদীর মাছ, মিঠা পানি সুন্দর মানে মাছ কিনতে পাবেন এখানে। সকাল সন্ধ্যা বড় বাজার বসে এখানে মাছের। শহর থেকে অনেক লোকই এখানে চলে আসে মাছ কেনার জন্য। আপনার দূরে যে দেখা যাচ্ছে নদী, এই নদীটা পাড়ি দিয়েই ওই পারে হচ্ছে আপনার ভোলা যেতে হয়। এইখান থেকে ভোলা যাওয়ার পথ হচ্ছে শুধুমাত্র এই নদী পথ। বরিশাল থেকে লাহারাট আসতে হবে, লাহারাট থেকে এখান থেকে হয় আপনাকে ট্রলারে উঠতে হবে, না হলে স্পিড বোট, না হলে আপনার লঞ্চ। আর দ্বিতীয়ত আর একটা পথ আছে, আরেকটা, সেটা হচ্ছে আপনার ফেরি। ওই দেখেন একটা লঞ্চ ইতিমধ্যে ছেড়ে দিচ্ছে লঞ্চঘাট থেকে। এটা ভোলার উদ্দেশ্যেই যাচ্ছে। লঞ্চটার নাম দেখতেছি MV রাকিন। আপনারা কেউ লঞ্চ ভ্রমণ করছেন কি না জানাবেন কমেন্টে। লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা আছে কি না বলবেন, বা লঞ্চ ভ্রমণ করতে কেমন লাগে। এই লঞ্চটা ঘুরেই এটা ভোলার উদ্দেশ্যে রওনা হবে। ওই দেখেন বরিশাল, লঞ্চের পিছনে লেখা বরিশাল ভেতুরিয়া ভোলা। ভোলা মানে আসলে এই লঞ্চগুলো সরাসরি ভোলা যায় না, ভেদুরিয়া একটা জায়গা আছে, ওইখানে যেয়ে সবাইকে নামায় দেয়। ভেদুরিয়া থেকে ভোলা হয়তো 3-4 কিলোমিটার হবে। আমি একবার গেছি বেশ কিছুদিন আগে। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। নদীর এই দৃশ্য কেমন লাগলো জানাবেন। খোদা হাফেজ।